আজকের ক্লাসে স্পোকেন ইংলিশের এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যেটা তোমাদের স্পোকেন ইংলিশের দক্ষতাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিতে সাহায্য করবে। সকলে বলে যে সুন্দর মুখের জয় সর্বত্র। আজকে আমি বলবো যে সুন্দর ভাষার জয় সর্বত্র। কারণ তুমি যদি কাউকে কোনো কাজ বলো, সেটা যদি পোলাইটলি বা খুব নম্রভাবে বলো, তাহলে দেখবে সেই কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা বা সেই কাজ করে দেওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। তুমি একটি কথা দুরকমভাবে বলে দেখবে, দুরকম ফল পাবে। যদি একটু রূঢ়ভাবে বলো তাহলে তার ফল একরকম হবে, এবং যদি পোলাইটলি বলো একই ব্যক্তিকে একই রকম সিচুয়েশনে, দেখবে ফল অন্যরকম হবে। এটি অনেক ক্ষেত্রে প্রমাণিত সত্য। তাই আজকের ক্লাসে আমি ইংলিশের এমন কিছু সেন্টেন্স শেখাবো যে সেন্টেন্সগুলো প্রাত্যহিক কথোপকথনের সময় ব্যবহার করলে আমরা সামনের জনের মন জয় করতে অবশ্যই পারবো, এবং সেক্ষেত্রে আমাদের কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা, অর্থাৎ তাকে দিয়ে কাজ করানোর সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। সেই জন্যে আজকের টপিক হচ্ছে হাউ টু আস্ক ফর থিংস পোলাইটলি, অর্থাৎ নম্রভাবে কাউকে কিছু বলা, কাউকে কিছু জিজ্ঞাসা করা। এই নম্রভাবে বা পোলাইটলি কাউকে কিছু জিজ্ঞাসা করতে গেলে কি ধরনের ফ্রেজ ইংলিশে ব্যবহৃত হয় সেইগুলো আজকে বলবো। এগুলো তোমরা সচরাচর প্রাত্যহিক যে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে বা প্রাত্যহিক ইংলিশের কথোপকথনের ক্ষেত্রে এগুলো ব্যবহার করতে পারো, তাহলে দেখবে রেজাল্ট অনেকটা পজিটিভ হবে। তো চলো দেখে নেওয়া যাক যে পোলাইটলি আমরা কাউকে কিভাবে কিছু করতে বলতে পারি বা পোলাইটলি কাউকে কিভাবে রিকোয়েস্ট করতে পারি। প্রথমেই আমি যে ফ্রেজটির কথা বলবো সেটি হচ্ছে ক্যান ইউ। এই ক্যান ইউ কথাটা ক্যাজুয়ালি আমরা প্রাত্যহিক কথাবার্তা বলার ক্ষেত্রে বলে থাকি। এটি অতটা ফর্মাল নয়, ক্যাজুয়ালি আমরা বলে থাকি। তো ধরো কোথাও একটা মিউজিক সিস্টেম বাজছে খুব জোরে জোরে, এবং সেটার জন্য তোমার খুব অসুবিধা হচ্ছে। সেক্ষেত্রে এই মিউজিক সিস্টেমের সাউন্ড কমানোর কথাটা তাকে দুইভাবে বলতে পারো। প্রথমটি দেখো, হে ইউ, টার্ন ডাউন দ্য মিউজিক। এই ক্ষেত্রে কিন্তু তোমার ফল পাওয়ার সম্ভাবনা অনেক কম, কারণ এটি সামনের জনের মধ্যে একটি রাগের সঞ্চার ঘটাবে এবং একটি ক্ষোভের সঞ্চার ঘটাতে পারে যে তাকে যেন অর্ডার করা হচ্ছে। সেক্ষেত্রে সে এটা না মানতেও পারে এবং তোমার কাজ হওয়ার সম্ভাবনা, অর্থাৎ মিউজিক সিস্টেমের ভলিউম কমিয়ে দেওয়ার সম্ভাবনা কিন্তু কম। অন্য আর একটা পদ্ধতি ট্রাই করি, চলো দেখি। ক্যান ইউ টার্ন ডাউন দ্য মিউজিক এ লিটল প্লিজ। এই ক্ষেত্রে কিন্তু সামনের জনের উপরে একটি পজিটিভ ইম্প্যাক্ট পড়ার সম্ভাবনা বেশি, এবং সেক্ষেত্রে তোমার কাজ হওয়ার সম্ভাবনা, অর্থাৎ মিউজিক সিস্টেমের ভলিউম কমিয়ে দেওয়ার সম্ভাবনা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। কারণ এই কথাটি বা এই সুরটিও সামনের জনের উপর একটি পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করে, আর পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করলে রেজাল্টও পজিটিভ হওয়ার সম্ভাবনা বেশি। সেই জন্যে আমরা এরপরে যে সেন্টেন্স বা যে ফ্রেজগুলো বলবো সেগুলো সবই এই রকম দ্বিতীয় ক্ষেত্রে ব্যবহার করার মতো। অর্থাৎ প্রথম ক্ষেত্রে আমরা যেটা বলেছিলাম যে প্রথম ক্ষেত্রে যেটা ব্যবহার করলে মানুষের মনে একটি রাগের বা ক্ষোভের উদ্রেক করতে পারে, যেটা অর্ডারের মতো শোনায়, দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু সেটা অন্যরকম, একটু পোলাইটলি রিকোয়েস্ট করা বোঝায়। চলো আমরা আরো কয়েকটা উদাহরণ দেখে নিই। ধরো কোনো রেস্টুরেন্টে বসে আছো, সেখানে বলতে পারো ক্যান ইউ গেট মি এ নিউ প্লেট প্লিজ, ক্যান ইউ সেন্ড মি দ্য মেল এগেইন প্লিজ। এবার দ্বিতীয় যে ফ্রেজটি বলবো সেটা হচ্ছে উড ইউ। এই উড ইউ ফ্রেজটা আমরা তখনই ব্যবহার করি যখন আমরা সামনের জনকে কিছু বলছি এবং সেটা রেসপেক্টের সঙ্গে বলছি। রেসপেক্ট দেখানো অর্থে আমরা উড ইউ ব্যবহার করে থাকি। এটা সাধারণত ফর্মাল কথাবার্তা বলার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। যেমন, উড ইউ কাইন্ডলি ব্রিং মি এ গ্লাস অফ ওয়াটার, উড ইউ কাইন্ডলি পাস দ্য সল্ট, উড ইউ বি এবল টু ফিনিশ দিস রিপোর্ট বাই টুমরো, উড ইউ মাইন্ড টেলিং মি হোয়ার দ্য নিয়ারেস্ট ব্যাংক ইজ, উড ইউ মাইন্ড ইফ আই আস্ক এ কোশ্চেন। এই ধরনের সেন্টেন্স তোমরা উড ইউ দিয়ে বানাতে পারো। তৃতীয় ফ্রেজটি হলো ডু ইউ থিঙ্ক ইউ কুড। এই ফ্রেজটি আমরা সাধারণত তখনই ব্যবহার করি যখন সামনের জনকে আমরা ডাইরেক্টলি কিছু করতে বলার পরিবর্তে নম্রভাবে সেই কাজটি করে দেওয়ার অনুরোধ করি। ডাইরেক্টলি বললে অনেকটা হার্শ শোনায় বা অনেকটা অর্ডারের মতো শোনায়, সেক্ষেত্রে আমরা ইনডাইরেক্টলি তাকে রিকোয়েস্ট করতে পারি বা ইনডাইরেক্টলি বলতে পারি, সেক্ষেত্রে এই ফ্রেজটি ব্যবহার হবে। দেখো উদাহরণ দেখে নাও দু একটি। ডু ইউ থিঙ্ক ইউ কুড অ্যারেঞ্জ দ্য মিটিং লিটল আর্লিয়ার, আই নিড টু লিভ টু পিক আপ মাই চাইল্ড ফ্রম স্কুল। ডু ইউ থিঙ্ক ইউ কুড ড্রপ মি অফ অ্যাট দ্য রেলওয়ে স্টেশন অন দ্য ওয়ে হোম। এইরকম ভাবে ডু ইউ থিঙ্ক ইউ কুড ফ্রেজটি ব্যবহার করতে পারো। এবার চতুর্থ যে ফ্রেজটি বলবো সেটা হচ্ছে উড ইউ কনসিডার। এই ফ্রেজটি আমরা কোন সময় ব্যবহার করব? যখন সামনের জনের কোনো একটি কাজকে আমি আবার ভেবে দেখতে বলবো,
বা তাকে সেই কাজ সম্পর্কিত অন্য একটি অপশান দেবো যে হ্যাঁ এটাও সে যেন ভেবে দেখে এই অপশানটিও সে নেবে কিনা। এবং এই টোটাল বিষয়টি যখন খুব পোলাইটলি তার কাছে প্রেজেন্ট করতে যাব, সেক্ষেত্রে উড ইউ কনসিডার এই ফ্রেজটি ব্যবহার করব। দেখো কয়েকটি উদাহরণ দেখে নাও। উড ইউ কনসিডার ইনভাইটিং স্পাউস টু দ্য পার্টি? আই থিঙ্ক এভরিওয়ান উড অ্যাপ্রিসিয়েট ইট। আই নিড, আই ওয়ান্ট, ইউ শুড, এই ধরনের কথাগুলি ব্যবহার না করে আমরা উড ইউ কনসিডার এই কথাটি ব্যবহার করতে পারি। এটা অনেকটা পোলাইট, অনেকটা নম্রভাবে বলার জন্য ব্যবহৃত হতে পারে। পঞ্চম যে ফ্রেজটি বলবো সেটি হচ্ছে আই ওয়ান্ডার ইফ ইউ কুড। এই আই ওয়ান্ডার ইফ ইউ কুড এই ফ্রেজটি কোথায় ব্যবহার করবে না, যখন সামনের জনের বা তোমার ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষের কোনো ডিসিশনে তোমার অসুবিধা হচ্ছে এবং সেই ডিসিশনটি চেঞ্জ করা বা সেই ডিসিশনটির পরিবর্তে কিছু ভাবা, এই বিষয়টিকে যখন তাকে বলবে এবং খুব নম্রভাবে বলার চেষ্টা করবে ডাইরেক্টলি না বলে, তখন এই ফ্রেজটি ব্যবহার করতে পারো আই ওয়ান্ডার ইফ ইউ কুড। দেখো দু একটি উদাহরণ, তাহলে আরো জিনিসটা পরিষ্কার হবে। I wonder if you could postpone the meeting until next week. I wonder if you could bring the meeting forward to Thursday. I have got a day off on Friday. এইবার আমরা 6 নম্বর যে ফ্রেজটি ইউজ করব সেটি হচ্ছে ডু ইউ মাইন্ড, এবং এই ডু ইউ মাইন্ডের পরে ভার্বের সঙ্গে আইএনজি। ডু ইউ মাইন্ড ডুইং, ডু ইউ মাইন্ড অ্যাক্টিং, ডু ইউ মাইন্ড টেলিং, ডু ইউ মাইন্ড ওয়াচিং, এইরকম ডু ইউ মাইন্ড ভার্বের সঙ্গে আইএনজি। এবার এই ফ্রেজটি আমরা কোথায় ব্যবহার করতে পারি? যখন ইনডাইরেক্টলি কাউকে কিছু করতে বলবো এবং যেটা আমার প্রয়োজন, কিন্তু তার উপরে কোনো প্রেশার দিয়ে বলছি না, কিন্তু তাকে ইনডাইরেক্টলি করতে বলছি, সেক্ষেত্রে কিন্তু আমরা এই ডু ইউ মাইন্ড এবং ভার্বের সঙ্গে আইএনজি যোগ এই ফ্রেজটি ইউজ করতে পারি। যেমন ডু ইউ মাইন্ড সেন্ডিং এ মেসেজ হোয়েন ইউ গেট দেয়ার। এখানে সে পৌঁছে গেলে একটা মেসেজ করতে বলছি, যেটা তারও প্রয়োজন যে সে সেফলি পৌঁছলো কিনা সেটা আমার জানা দরকার, তবে সেটা তাকে আমরা ডাইরেক্টলি না বলে একটু পোলাইটলি বলছি। সেই রকম ডু ইউ মাইন্ড কলিং মি লেটার টু রিমাইন্ড মি অ্যাবাউট দ্য মিটিং এগেইন? ডু ইউ মাইন্ড ওয়াশিং দ্য ডিশেস টুনাইট? ডু ইউ মাইন্ড পিকিং আপ দ্য গ্রসারিজ অন দ্য ওয়ে হোম? এবার সপ্তম যে ফ্রেজটি ইউজ করব সেটা হচ্ছে কুড ইউ প্লিজ। এই কুড ইউ প্লিজটা ক্যান ইউ বা ক্যান ইউ প্লিজের রিপ্লেসমেন্ট বলতে পারো। ক্যান ইউ প্লিজটা অনেকটা ক্যাজুয়াল অর্থে ব্যবহার করা হয়, বা ক্যান ইউটা অনেকটা ক্যাজুয়াল অর্থে ব্যবহার করা হয়। সেক্ষেত্রে কুড ইউ প্লিজ এটি অনেকটা ফর্মাল বা অনেকটা অফিসিয়াল অর্থে ব্যবহার করা হয়ে থাকে। কোন কোন ক্ষেত্রে কুড ইউ প্লিজ ব্যবহার করতে পারো দেখে নাও। কুড ইউ প্লিজ টেল মি দ্য টাইম নাও? কুড ইউ প্লিজ ডিরেক্ট মি টু দ্য নিয়ারেস্ট পুলিশ স্টেশন? কুড ইউ প্লিজ শো মি হোয়ার দ্য হোটেল ইজ? এইরকম ক্ষেত্রে কুড ইউ প্লিজ ব্যবহার করতে পারো। চলো এবার অষ্টম ফ্রেজটি দেখে নেওয়া যাক। অষ্টম ফ্রেজটি হলো উড ইট বি ওকে ইফ। এই অষ্টম ফ্রেজ বা উড ইট বি ওকে ইফ এই কথাটি আমরা ব্যবহার করতে পারি সেই সময় যখন তুমি একটি নিয়মের বাইরে কোনো কাজ করতে যাচ্ছ এবং সেই কাজটি করার জন্য সামনের জন বা তোমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো অসুবিধা হচ্ছে কিনা বা তার পারমিশনটা জানার জন্য, তার ডিসিশনটা জানার জন্য, তার পয়েন্ট অফ ভিউটা জানার জন্য তোমরা এই ফ্রেজটি ইউজ করতে পারো, এবং এটি মোর পোলাইট, এবং এই ফ্রেজ ইউজ করলে তোমার কাজ হওয়ার সম্ভাবনা অনেক গুণ বাড়বে। তো চলো দেখে নিই এই ফ্রেজটি ইউজ করে কিভাবে পোলাইটলি কথা বলতে পারো। উড ইট বি ওকে ইফ আই লেফট দ্য অফিস লিটল আর্লিয়ার? উড ইট বি ওকে ইফ আই আস্কড ইউ টু কমপ্লিট দিস রিপোর্ট উইদিন 1 hour? তাহলে তোমরা দেখতে পেলে যে কিভাবে কয়েকটি নির্দিষ্ট ফ্রেজ ব্যবহার করে আমরা প্রাত্যহিক কথোপকথনকে আরও ফর্মাল, আরও পোলাইট এবং নম্র করতে পারি। এবং তোমরা নিজ নিজ লাইফে বা নিজ নিজ কর্মক্ষেত্রে দেখেছো নিশ্চয়ই যে পোলাইটলি কোনো কিছু বললে সামনের জনের উপরে এফেক্টটা কিন্তু পজিটিভ পড়ে, এবং সেক্ষেত্রে কিন্তু কাজ হওয়ার সম্ভাবনা অনেক গুণ বাড়ে। আমরা যদি কাউকে পোলাইটলি রিকোয়েস্ট করি তাহলে সে জেনারেলি সেই রিকোয়েস্ট ফেলতে পারে না। তো আমাদের বলবো এবার থেকে প্রাত্যহিক জীবনে এই ধরনের ফ্রেজগুলো ব্যবহার করবে কাউকে রিকোয়েস্ট করার ক্ষেত্রে, কাউকে কিছু জিজ্ঞাসা করার ক্ষেত্রে, তাহলে দেখবে এফেক্ট পজিটিভ হবে। তোমাদের বলবো এই ধরনের ফ্রেজ ইউজ করে আরও সেন্টেন্স নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবে, তাহলে তোমরা এই ফ্রেজগুলো সম্পর্কে ধীরে ধীরে সড়গড় হয়ে উঠবে এবং প্রাত্যহিক কথোপকথনের ক্ষেত্রে সহজেই ব্যবহার করতে পারবে। তো চলো আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবে, আর তোমরা এই ধরনের ফ্রেজ ইউজ করে সেন্টেন্স বানিয়ে কমেন্ট বক্সে লিখতে পারো। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করনি তারা ইংলিশ শিখতে ইংলিশ মেট মানুষ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ভালো থেকো সবাই, ধন্যবাদ।